আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শীতের কুয়াশাভেজা সকালের শুভেচ্ছা। আবারও চলে আসলাম নতুন কিছু নিয়ে, নতুন ব্লগ নিয়ে। কারণ আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে, আমি কোনো প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর নই। আমার যা ভিডিও হয় তা সবই হচ্ছে আপনার ন্যাচারাল দেন নিজের শখের বশে কিন্তু হয়। তো আমার ভিডিও হয়তোবা আপনাদের অনেক কিছু অনেক ভালো লাগে না। কারণ যেহেতু আমার ভিডিওতে কোনো প্রকারের গ্রাফিক্স কিছু নাই। শুধু এটা আপনার কাট করে দিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, আজকে আবারও রাইড নিয়ে বের হয়ে গেলাম। এখন যে সকালে উঠে মাত্র একটা রিকোয়েস্ট পেলাম বাসা থেকেই। রিকোয়েস্টটা যেটা পাইছি আপনার, এটা আমার জন্য আপ ডাউন বাড়ার সমানই। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে, সেক্ষেত্রে আর এটাকে আমি ক্যানসেল করে নেই। আসসালামু আলাইকুম। যাবেন কি চিটাগাং কলেজে যাবেন? টান দিলে সর্বোচ্চ ১০ মিনিট। কিন্তু সকালবেলার রাইড আমার এটাকে ক্যানসেল করি নাই। ক্যানসেল না করে আসলে এটা আমি পিক আপ করতে চলে আসছি। তাছাড়া তো এটা আমাকে আসলে মূলত এই রাইডে আমি যা পাচ্ছি সেটা শুধু আমার তেল খরচটাই উঠবে। এখানে কোনো লাভ বা লসের হিসাব হবে না। হ্যাঁ, তবে এটাতে আমি আনন্দ পাই। কারণ রাইড গুলো শেয়ার করে আমি আনন্দ পাই, যেটা বলে বোঝাতে পারবো না। আমার সময়টা, বেকার সময়টা আমার কাজে লাগতাছে। দেন একটা আমার উছিলায় আমি একটা মানুষকে সার্ভিস দিতে পারতাছি। এটা আসলে সবচেয়ে বড় আনন্দের জায়গা। কারণ এই দূরের রাইড গুলা আপনার যারা প্রফেশনাল রাইডার তারা কিন্তু মারতে চায় না বা মারে না। কারণ দেখা যায় যে আমি এই যে এখন মনে করেন যে ৳১০০ একটা রাইড নিয়ে যাচ্ছি। ওখানে আমি যেখান থেকে উনাকে পিক আপ করতে আসছি, এখান থেকে আসতেও আরো ৳১০০ ভাড়া আছে। এটা সত্যি কথা। বাট আমি এটা চিন্তা করিনি। আমি চিন্তা না করে আমি ভাবলাম যে যাক, আইসি নিয়ে সকাল নিয়ে যাই। যেটা কোনো প্রফেশনাল রাইডাররা এটা করবে না। আমার ১ম গন্তব্য হচ্ছে চিটাগং মেডিকেল চিটাগং কলেজ। আমাকে ড্রপ করে দিয়ে আমাকে ওয়েট করতে হবে দ্বিতীয় কোনো রিকোয়েস্টের জন্য। তো এখন যাকে নিয়ে আসছে উনি খুব ভদ্র মানুষ দেখা যাচ্ছে। ৳১০৬ ভাইয়া, ৳১০৬। ৪ টাকা তো ভাঙতি নেই ভাইয়া। আমার ৫ টাকা। হ্যাঁ, ৳৫ দেন তাহলে আমাকে। থ্যাংক ইউ। ভাইয়া, আমি ফরেস্ট গেটের ভিতরে ঢুকছি। আমি কি ফরেস্ট গেটের দিকে ঢুকবো নাকি রেল গেট দিয়ে আপনার পিলখানার দিকে যাবো? আপনি এই যে আপনি আমার সামনে আছেন। আচ্ছা, আচ্ছা। এই যে আমি এই যে আপনাকে ও আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। না, ম্যাপ ছেড়েই স্যার আপনার করতেছে না। ম্যাপ চেঞ্জে লিফট উঠছিলাম তো। আচ্ছা। ছিলাম ৳৩৫৫। চিন্তা করছিলাম যে হয়তো আবার একটা মারি, ওইখান থেকে একটা নিয়ে চলে আসবো, আর মারবো না। বাট ইউজার কোনো প্রকার
নাম্বার প্রথমত বন্ধ। উনি মেসেজ করছে আমাকে যে আমি পিক আপ লোকেশন হেয়ার, বাট পরে অনেকগুলো মেসেজ করলাম আমি 7:25 থেকে 7:45 পর্যন্ত ওনার জন্য ওখানে ওয়েট করলাম, যেহেতু অ্যামাউন্টটা বড় ছিল। দেন মানুষের সমস্যা থাকতে পারে, নেটওয়ার্ক না থাকতে পারে, কিন্তু উনি আর আমার মেসেজও সিন করে নাই। দেন আমার নাম্বার সহ দিলাম, উনি আমার নাম্বারটাও টোটালি মেসেজ সিন করে নাই। এইটটি ফাইভ ভাইয়া। সকাল সকাল উঠে ভাই মাথা গরম করিয়েছে বুঝছেন। একজন রিকোয়েস্ট দিছে, মুরতপুরে 25 মিনিট দাঁড়ায় আছি, নাম্বার বন্ধ, মেসেজ কোনো রেসপন্স করতেছে না। না গেলে আপনি মানাশানা করে দিবেন, দরকার তো নাই। আজকে একজনকে রিকোয়েস্টটা পাইলাম। উনি মূলত আমার খুবই পরিচিত মানুষ। তো পাঠানোর একটা রিকোয়েস্ট করছে, তো আমি ওনার নাম্বার, যে নাম্বার আইডি গুলো, এই নাম্বারটা আমার সেভ আছে। তো আমি ওনাকে কল করলাম, কল করে যথারীতি উনি আমাকে চিনতে পারছে। চিনার পর যেটা রিয়েকশনটা ছিল সেটা আপনার অবাক করা রিয়েকশন। আমি ওনার রিয়াকশন দেখে আসলে আমি আর ওনাকে পিক আপ লোকেশনে যাই নাই বলতে সেটা একটা কারণ আছে না যাওয়ার। আসসালামু আলাইকুম। ভাই আপনি ওই নিমতলা বিশ্ব রোড ফ্লাইওভারের গোড়ায় হ্যাঁ চলেন। পাওয়ার সময় পারলে আপনি এমনি বিকাশে তেমন আছে, আপনি 500 টাকা নোট আছে সমস্যা না, আসেন। ভাঙতে হলে নাহলে বিকাশে নগদ আছে। ওনার রিয়াকশনটা ছিল এমন যে, ভাই আপনি পাঠার শেয়ার করেন, কি লজ্জার বিষয়, এই সেই অনেক কিছু বললো। তবে না, ওনার যে আপনার আর্থিক অবস্থা এতটাও ভালো সেটাও না। আছে মধ্যবিত্ত ফ্যামিলি, তবে একটা ফুটানি বেশি ওনার, যে ফুটানিটা আমি করতে পারি না। আর ওনার ফুটানিটা হচ্ছে ওই এখনো ফ্যামিলির কাঁধে। ওনার ফুটানিটা মূলত এখনো ফ্যামিলির কাঁধে, যেটা দেন ওনার আব্বা অনেক পরিশ্রম করে, স্যালারি ভালো পাইলে আপনার ওনার আব্বা অনেক পরিশ্রম করে। তো আমি আসলে ওনাকে বললাম যে ঠিক আছে ভাই, আসলে ওই আহ, আমি আপনাকে ড্রপ করতে পারবো না, আপনি বরঞ্চ আরেকটা দেখেন, আমি আপনাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো উনি আবার আমাকে বলল যে, পাটা ওরা শেয়ার করেন, আবার এত ইগো কেন আপনার, আমাকে বলতেছে। তাই বললাম যে আমি আসলে ওই পাটা ওরা শেয়ার করি, ওইটা আমার ইগো না। আমার ইগো হচ্ছে যে মানুষটার নিজে কামানোর 1 টাকা কামানোর ক্ষমতা নাই, সেই মানুষটা আমার কর্ম নিয়ে আমাকে সিসি করবে, তাকে আসলে আমি সার্ভিসটা দিতে পারবো না। তাকে আমি সার্ভিসটা দিতে পারবো না। সেটা মানুষকে আমি সাহায্য করতেছি না, দিচ্ছি আমি। যেখানে রাখি হ্যাঁ দেন, আমার কাছে দেন। তা, আমি নিচ্ছি ভাইয়া।
সরি ভাই, সরি। কত আসছে? 127 টাকা আসছে। 30 টাকা ব্যাংক 40 টাকা দিলে হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। For 5%. আমি একবার আসসালামু আলাইকুম।